হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, আজকে চমৎকার একটা ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার মতো অনেকেই হয়তো আছো যারা সপ্তাহে একবার একটু পিঠা পায়েস এটা সেটা মানে একটু ডেজার্ট নিজেরা ঘরে তৈরি করো আর খেতেও পছন্দ করো। মূল রেসিপিতে যাচ্ছি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আছো তাদেরকে ধন্যবাদ, এবং যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে। বন্ধুরা, কি দেখছো গরম জলের ভিতর কি যেন একটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি সিমাই দিয়েছি। এটা একদম ফুটন্ত টকবক করা জলের ভিতরে আমি 2 কাপের মতো হবে সিমাই ভেঙে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। খুব বেশি ফুটাতে হবে না, সিমাইটা এমনিতেই চিকন থাকে, তাই ফুটানোর খুব বেশি প্রয়োজন হয় না। আমরা সাধারণত সিমাইটাকে ভেজে খাই, ভেজে তারপরে দুধ দিয়ে পায়েস করে খাই, তাই না? আজকে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করছি, আর সেই জন্যই তো তোমাদের কাছে চলে এসেছি। সিদ্ধ করে ধুয়ে নিয়েছি, ওদিকে জল ঝরাতে দিয়েছি, আর এদিকে দেখো আমি কি দিচ্ছি। এখানে বড় 1 টেবিল চামচ সাবুদানা দিয়েছি। সাবুটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এখানে পৌনে 1 লিটার দুধ জাল দিয়ে আমি 1/2 লিটার করে ফেলেছি। আর তারপর সাবুটাকে ভালো করে ফুটিয়ে নেব। আগে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু এই যে সিদ্ধ করা সিমাইটা ঠান্ডা জলে ধুয়ে আমি এভাবে আস্তে আস্তে করে দিয়ে দেব। এখন কিন্তু আর লেগে যাওয়ার ভয় থাকবে না। ফুটন্ত জলের ভিতরে সিদ্ধ সিমাই দিলে ছাড়া ছাড়াই থাকবে, একটার সঙ্গে জড়িয়ে যাবে না। এভাবে খেয়েছো কি না জানি না বন্ধুরা, আমি তো খেয়ে দেখলাম অসাধারণ লাগে। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, লাস্ট পর্যন্তই কিন্তু চমক আছে। দিয়ে দিচ্ছি 3টা এলাচ মুখ ফাটিয়ে। একটু ফ্লেভার না হলে হয়, যদিও সিমাই থেকে কাঁচা গন্ধ আর আসবে না, কেননা সিমাইটাকে সিদ্ধ করে ফেলে দিয়েছি। এবার একদম খুবই সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিলাম, একটু ব্যালেন্স রক্ষার জন্য। চিনি কিন্তু এখনও দেইনি, চিনি একটু পরে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে বলো তো? দেখতে দেখতে যদি ভালো লাগে অবশ্যই লাইকটা দাও, আর কমেন্টসটাও করো যদি করো এরকম করে আমার মতো রান্না, আর শেয়ার অবশ্যই করতে পারো। কেননা যে সকল বন্ধুরা এই নতুন ধরনের ডেজার্টটা খায়নি, নতুন পদ্ধতিতে খায়নি, তারা নিশ্চয়ই করে খাবে। আমি কিন্তু 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা নিজেদের পছন্দ মতো, একটু বেশি মিষ্টি খেলে বেশি দেবে, কম মিষ্টি হলে কম দেবে, এখানে আর বলার কিছু নেই। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। আরও 1 চামচ দিয়ে দিলাম চিনি। তাতেই পারফেক্ট একটা সুইটনেস চলে এসেছে। এবার কিশমিশ দিয়ে দিচ্ছি, আর সাথে পেস্তা বাদাম কুচি। পেস্তা বাদামটাকে কুচি করে দিলেই ভালো লাগবে, আর সাজানোর সময়ও দিতে পারো, সেটাও দেওয়া যায়। আর আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এখন কিন্তু অনেকটাই হয়ে এসেছে, তবে ফিনিশিং টাচে কিন্তু আরেকটা জিনিস দিচ্ছি। এই দেখো, ঘিটা তো দেইনি, ভাজলে তো ঘি দিয়ে ভেজেই নিতাম। ঘি দেইনি, নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে নিচ্ছি, একটু ভালো ফ্লেভার আসবে। এক্ষেত্রে কিন্তু তোমরা ঘিটাকে একটু গরম করে মেল্ট করে নিয়ে দিলেও দিতে পারো, তাতে করে একটা ঘিয়ের একটা ভাজা ভাজা গন্ধ আসবে, তাতেও ভাল লাগবে। আমি এভাবেই দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু চুলোটা বন্ধ করে দিয়েছি, আর এখন সার্ভ করে নেব। আর ঠান্ডা না হলে তো পায়েস ভালো লাগে না, আমার কাছে অন্তত। তোমাদের যদি ভালো লাগে গরম গরম খেতে, গরম গরম খেতে পারো, আর যদি ঠান্ডা করে খেতে চাও তাহলে ফ্রিজে ঢুকিয়ে দাও। আমি ফ্রিজ থেকে বের করে কিন্তু এখন সার্ভ করছি। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও দেখে বুঝতে পারছো আমার ভিডিওটা এখানেই শেষ। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই।
থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।